মান্য এই আমার তালডাঙ্গার জলসায় বাচ্চা হারিয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই লজ্জা মাইকে এলানমেন্ট করা মানে এটা বিরাট লজ্জা। তাহলে যে ওয়াজ করছিলাম, ওয়াজের বাস্তবতা কিন্তু শুরু হয়ে গেছে। বলো, কথা বলছে দেখা, ওয়াজ যে উঠে শুরু করেছিল, হাকিকাতে কিন্তু আল্লাহ দেখিয়ে দিল যে কি পরিমাণে ইবাদতে সব রয়েছে। তাহলে আল্লাহ আমাদের হেফাজত করেন এই খারাপি থেকে। আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দয়া করে বলবো, মা ও ভাবি কিংবা ভাই, আপনার সন্তানকে নিয়ে যান মক্কা শরীফে 2019 সালে খানায় কাবা হারামের চত্বরের ভিতরে, মানে কি একদম খানায় কাবার গিলাফ ধরে আমরা কয়জন মিলে দোয়া চাইছি, কাঁদছি, আল্লাহর কাছে আরজু জানাচ্ছি। এমন সময় ওই 6 জনের ভিতর থেকে একজনের পকেট থেকে মোবাইল চুরি হয়ে গেছে। বল না রে বাবা, তাহলে চোর ওখানেও ঢুকেছ, বলো। সে আবার নতুন গল্প করার কথা না, বলো হাকিকাত বলছি। খানায় কাবায় স্পর্শ করে যে ব্যক্তিটা দোয়া চাচ্ছে, সেই ব্যক্তিটার পকেট থেকে মোবাইল হাওয়া হয়ে যাচ্ছে। কোন সিচুয়েশনে চলছে আমরা বুঝতে পেরেছেন তো? আর আপনি তো আছেন তালডাঙ্গা গ্রামে। ওর যদি খানায় কাবার পাশ থেকে মোবাইল চুরি হয়, আপনার তালডাঙ্গা থেকে মলি সাহেব ইমান চুরি করবে না কোন জায়গা থেকে আপনি ভাবছেন? কথা বুঝতে পারছেন না? সেখান থেকে যদি মোবাইল চুরি হয়, আপনি নিঃসন্দেহে চুপ করে থাকুন। মোবাইলটা চুরি করে কে? কাবা শরীফ তওয়াফ করছিল যে, সেই তো নাকি? কাবা শরীফ যারা তওয়াফ করছে তার ভিতরে কি লেস তো নাকি জেনে বেরিয়ে গেছে? হ্যাঁ, সাবধান হন। কথাটা এমনি বলিনি, বলো। বিশ্বনবী সরকার দু আলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিনে আমার উম্মতেরা সকালবেলা ইমানদার ঘুম থেকে উঠবে ইমানদার। আমার উম্মত দুপুর হতে না হতে বেঈমানে রূপান্তরিত হয়ে যাবে। আবার যোহরের নামাজ আদায়ের পরে, আবার আসরের যোহরের নামাজের পরে ইমানদার হয়ে যাবে। দুপুরের পর থেকে আবার ইমানদার হয়ে যাবে। সন্ধ্যা অস্তমিত যাবার আগে আবার বেঈমান হবে। একদম এই হাদিসের কোটেশন তুলে আমি ওজন করে, আমার জ্ঞান তেমন নেই ভাই, বিরাট বড় অনুনা আমি, একটু অর্ধেক যতটুকু আল্লাহ দেখার সুযোগ বা ক্ষমতা দিয়েছে অওকাতের বাইরে যায়নি। ওইটা নিয়ে গবেষণা করে অ্যানালাইসিস করে দেখলাম, বর্তমান এই সময়টা স্টার্ট হয়েছে। আপনি সকালবেলা ইমানদার সচেতনতা না অবলম্বন করার কারণে যোহরের ওয়াক্ত আসার আগে আবার বেঈমান হয়ে যাচ্ছেন। আবার যোহরের নামাজ পড়ার কারণে আপনার ঈমানটা ফিরে আসছে। বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়লে শুধু আপনি ঈমানদার নয়, কিতাবের ভিতরে এসেছে নামাজের ভিতরে যে সে যদি সূরা ফাতিহাটা পড়ে, এই সূরা ফাতিহা পড়ার কারণে আপনি আবার বহাল তবিয়াতে ঈমান ফিরে পান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আবার ইমানদার হলেন, আসরের নামাজটা আদায় করলেন, আবার ঈমান আপনার চলে এলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবীর হাদিসটা কোটেট করে আপনারা পকেটে নিয়ে নয়, আপনার ব্রেনের ভিতরে নিয়ে চলে যান। আগামী কাল থেকে সচেতন হন। 1 নাম্বার উদাহরণ দিই, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিগত 15 দিন আগে, 15 দিন কি তার একটু বেশি কম হবে বাবু,
এলান হয়েছিল এলাকায় এলাকায় 120 কিলোমিটার বেগে ডানা আসছে ডানা, ওই ডানার গায়ে আপনার হয়তো বাড়ির টিনের চাল কিংবা প্রাচীরটা ভেঙে যেতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। আবহাওয়া দপ্তর খবর দিয়েছিল, ও নওজওয়ানেরা, তানলাগার মুসলমানেরা সাবধান হয়ে গিয়েছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে সাবধান হয়ে যাওয়া ভালো ছিল। কিন্তু মসজিদে কিংবা চায়ের দোকানে বসে বসে গল্প করেছিলেন। ভাই আবার সেই বোধহয় এমনি করে যেটা হয়েছিল আপনার, এমনি করে যেটা যে এর আগে ঝড় হয়েছিল সেটার নাম হচ্ছে কি আইলা না লাইলা, ওই আইলা ঝড় ওই রকম বোধহয় আবার চুরবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, একজন মুসল্লি জোহরের নামাজটা আদায় করার আগে সকালবেলা ফজরের নামাজ আদায় করে মসজিদের থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে গল্প করলেন। খোকাকে বলে দিয়েছি ধান কাটবে না, খোকাকে বলে দিয়েছি খবরদার বাড়ির উপরে টিনের চালটা তোরা নামিয়ে রাখ, কারণ এলাকায় এলান হয়েছে, ঘোষণা করে দিয়েছে বিরাট ঝড় হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই যে ব্যক্তিটা বিশ্বাস করেছে বিরাট ঝড় হবে, এই নামাজি ব্যক্তির কি এখন আর ঈমান আছে? ঝড় আসার আগে ওর ঈমান পালিয়ে গেছে। ঝড় ওইভাবে রেস বলো, এই ঝড় হয়েছিল কথা বলে না, কিন্তু ওই একে ঝড়ের আবহাওয়ায় ওর ঈমান গায়ে। বুঝতে পারছেন তো নাকি? যে আবার চাচা এসে জোহরের নামাজ পড়লো, আবার ইমানদার। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? জোহরে এসে নামাজ পড়লো, ইমানদার। আবার ঠিক আসরের নামাজ পড়ার পরে আবার একটা ছেলে জিজ্ঞাসা করছে, চাচা আপনি আগে সেই আপনার ওই শরীরটা অসুস্থ ছিল, এখন তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আপনি হাঁটছেন তো খুব ভালো। বলে এমনি ভালো হয়নি, এমনি হয়নি, টাকা ঢেলতি হয়েছে। এমনি ভালো হয়নি, এমন এমন কড়া পাওয়ারের ওষুধ দিয়েছে না, রোগ এমনি পালিয়ে গেছে। বেঁচে আসি তো ওষুধের ওপর। আসরের নামাজ পড়ে আবার ঈমান হারিয়ে ফেলেছে। কথা বুঝাচ্ছেন না নাকি? এগুলো সচরাচর বলেন তো নাকি? কথা বলছেন না কেন? একদম খুঁটে খুঁটে কয়েকটা কথা বলে যাচ্ছে, বিরাট নসিহত করব না আমি। কি বললেন? রোগ এমনি সারিনি, দামি দামি ওষুধ মারতিস, তবে ওষুধের চোটে তবে সুস্থ। এই ব্যক্তি কি ঈমানদার না? এই ব্যক্তিটা ঈমানদার নয়। ঈমানদারের কথা হতো আল্লাহ ভালো রেখেছে, তবে বাবা ওষুধগুলো ঠিক ভাবে খেতে হচ্ছে, আল্লাহ ওষুধের ওসিলা করে হয়তো আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আপনি একজন ঈমানদার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথার তারতম্য দেখেছেন? কথা বুঝতে পারছেন না? ভাবিরে আর এক ভাবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবু, আগে তো তোদের বিরাট ভাঙাচোরা ঘর ছিল, এখন তো মাশাআল্লাহ খুব সুন্দর ঘর হয়েছে। এমনি হয়নি, বন্ধন গ্রুপের টাকা নিতে তবে হয়েছে। আমি কি ভুল বকতিস নাকি বলেন? হয়েছে না হয়নি জোরে বলে। মা বোনেদের ওই জন্য একটি ইঙ্গিত দিয়ে গেলাম, ওরাও যাতে সচেতন হয়ে যায়। বলবেন না এই কথাগুলো শুনতে হয়তো অনেকটা ভালো লাগে বলতে বা শুনতে ভালো লাগে, কিন্তু এই কথাতে আপনার ঈমান ধ্বংস। আলোচনা বুঝতে পারেন? একজন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাম একটা জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় মাটির একটা দেয়াল, ছোট বাচ্চা খেলা করছে, এমন তো অবস্থায় একটা দেয়াল উল্টে ওই বাচ্চাটার ঘাড়ের উপরে পড়বে। মুসা আলাইহিস সালাম দেখতে পেয়ে জোরে গিয়ে কাঁধ লাগিয়ে দেয়ালটাকে ঠেলে ধরে আছে, বাচ্চাটা বেরিয়ে গেছে, বাচ্চাটা ওখান থেকে বেঁচে ফিরেছে। মুসা আলাইহিস সালামের দেখে বললেন ওই বাচ্চার মা, উফ নবী মুসা, আপনি ছিলেন বলে আপনার জন্য আমার বাচ্চাটা বেঁচে গেল। মুসা আলাইহিস সালাম ইস্তেগফার করলেন, বললেন ও আল্লাহর বান্দি, আমি বাঁচাইনি, আল্লাহ, আমি মুসার ওসিলা করে আপনাকে, আল্লাহ পাক বাচ্চাকে হেফাজত করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইবলিস কাঁদছে,
ইবলিস কাঁদছে, হে নবী মুসা, আমি চেয়েছিলাম পয়গম্বরের ভিতর দিয়ে ওই মানুষটাকে ঈমানের জায়গা থেকে হটানো, আমি ফেল হয়ে গেলাম। পয়গম্বরদের পর্যন্ত ছাড়েননি ইবলিস, সুযোগ নিয়েছে। আপনি আমি তো চুনোপুটি, এই কথা বলছেন না কেন? আপনি তো চুনোপুটি। মুসা আলাইহিস সালাম বললেন, বাঁচানোর মালিক আল্লাহ, মারারও মালিক আমার আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর ভয় যার অন্তরে রয়ে যায়, ওর ইচ্ছাকৃত হবে নামাজটা কাজা হয় না। আল্লাহর ভয় যার অন্তরে রয়ে যায়, তার ইচ্ছাকৃত হবে নামাজ কাজা হয় না। আমি নবীর ইত্তেবা থেকে তার জীবনটা আলাদা হয়ে যায় না। ও আমার সাহাবীরা, আমি নবীর ইত্তেবা তার জীবনের সর্বাধিক। আমি নবী যেটা বলিনি সেটা সে বলবে না, আমি নবী যেটা করিনি সেটা সে করবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখানে অনেক হাজী সাহেবরা রয়েছেন বাবা। আরাফার ময়দানে আমরা যখন হাজির হয়েছি, হাজির হয় আপনার হাজী সাহেবেরা, ওখানে আপনাকে এক রাত ওখানে অবস্থান করতে হয়, একটা দিন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আরাফাতে উকুফে আরাফা, ওখানে অবস্থানরত অবস্থায় যোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, কিন্তু মাগরিবের রক্ত হওয়ার সাথে সাথে আরাফাত পরিত্যাগ করতে হয়। আরাফাতের ময়দানে আপনার মাগরিবের নামাজ পড়া আপনার জন্য হারাম। সুবহানাল্লাহ। নামাজ ফরজ তো, নামাজ পড়া ফরজ না? ফরজে আইন। অথচ আপনি যদি ওখানে ইমানদারের পরিচয় দিতে যে না, আমি জীবনে নামাজ ত্যাগ করিনি, আমি মাগরিবের নামাজটা পড়বো, আপনার হজ বাতিল। কথা বলছেন না কেন? আপনার হজ বাতিল। ওই নামাজ আদায় করার জন্য আপনাকে গিয়ে আবার হজ করে আসতে হবে। এখন আপনি বিরাট নামাজি, লক্ষ লক্ষ হাজিরা আছে, কেউ নামাজ পড়ছে না, অবাক হয়ে যাবেন। মাগরিবের আজান হচ্ছে, সব কানে মসজিদের আজান আসছে আপনার কানে, নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করছে। সুবহানাল্লাহ বলে, এই জোরে হবে না সুবহানাল্লাহ? এটাই হচ্ছে ইসলামের ডিসিপ্লিন, এটাই হচ্ছে ইসলামের ডিসিপ্লিন। লক্ষ লক্ষ মানুষ মাথায় যথারীতি এটা রেখে দিয়েছে যে এখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। এখানে মাগরিবের নামাজ পড়লে এবছর যদি 5 লাখ যায়, আমাকে আগের বছরে এসে আবার 5 লাখ টাকা খরচ করে হজ করতে হবে। একটা ওয়াক্তের নামাজ কাজা করলে 5 লাখ যাবে। কথা বুঝতে পারছেন না নাকি? এই বললেন নামাজ পড়া আল্লাহর হুকুম, ওখানে কি হলো? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নওজওয়ানেরা, নামাজ পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, রোজা করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, আপনি হজ করলেও আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, যাকাত প্রদান করলেও আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার নৈকট্য হাসিল করতে গেলে, আমি আল্লাহ আমার প্রিয় হতে গেলে, মনোনীত হতে গেলে, নামাজ পড়া যেমন আমার শর্ত, আমার হুকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। হাবিব আপনি বলুন ফাত্তাবিউনি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। নামাজ হুকুম আমার হতে পারে, কিন্তু জেনে রেখে দেয়, ওই নামাজটা আমার দরবার পর্যন্ত পৌঁছাতে গেলে হাবিব আপনার অনুসরণ করা লাগবে। একবার জোরে হবে না? নামাজ আল্লাহর হুকুম, পদ্ধতিকার। জোরে বল না রে বাপ, গল্প করছি নাকি?
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, এই আমার হাবিব আপনি বলে দেন ওরা যেন আপনার ইত্তেবা করে, ওরা যেন আপনার ইত্তেবা করে। আমি আল্লাহ বলছি ইহতিবিকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার ইত্তেবা করাটা আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল হবে। একবার জোরে হবে না? নবী আরাফার ময়দানে মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরাফার ময়দানে মাগরিবের নামাজ সাহাবাই কেরামদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছিলেন। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করাটাও হলো আল্লাহর হুকুম। একবার জোরে বলেন। পদ্ধতিকার নবী হাবিব পড়েননি, তুই যেন মাথা মেরে পড়তে যাস না, তাহলে তোরা আবার আসতে হবে। কবার হয়? বছরে একবার। এই একটা ভুলের কারণে একটা বছর তোর বেঁচে থাকা লাগবে গ্যারান্টি সহকারে, কিন্তু মৌতের খবরের সমস্ত লিস্ট তো আমার কাছে। অর্থাৎ হজ করতে গিয়ে যেন মাতলামি করিস না। হাবিব যেটা বলেছে ওইটাই হলো শেষ কথা। হাবিবের কথাটা আমি আল্লাহর কথা। একবার জোরে বলেন। এটাই হলো নবী মানা। হাবিব বলেছে মেম্বারে কোন মহিলা উঠবে না, ওটা হাবিবের কথা না, আমি আল্লাহ আমার কথা। আল্লাহর কথা মেনেছি। এ কথা বলছেন না কেন? মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে হুজুর আমরা চিন্তা ভাবনা নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আপনি বসে আপনি খুতবা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই জায়গায় আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে আমরা তানার খুতবাটা আমরা নিতে চাই। আল্লাহ নবী বললেন, শাট আপ, খবরদার, থেমে যাও, জবান দিয়ে একটা কথা বলো না। আমি নবী বলছি, যখন দেখবে পুরুষের মেম্বারে নারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আমার আল্লাহর কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। তোমরা নারীরা যখন পুরুষের স্টেজে দাঁড়িয়ে কথা বলবে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহর গজব নাজিল হবে। শুরু হয়ে গেছে না? হয়নি? কথা বল না রে বাপ। রাজনৈতিক পলিটিক্স থেকে শুরু করে সব জায়গায়। আবার আমরা মলি সাহেব যারা রয়েছি পেছন দিয়ে সুরসুরি মেরতেছি, আমরাও তোলার চেষ্টা করতেছি। বড়গা পরে মন বলা, মনে বল বল না বল, কথা বলছে না কেন? ছাল ছাড়িয়ে লবণ লাগিয়ে দেবে তোমার। শশা ছেলে দেখেছো? ওরম সেলবে। ভাই আপনারা বলেন তো, দরবারে ফুরফুরা শরীফে আপনারা গেছেন, জানতো নাকি? জানতো নাকি? সব দলের তো নাকি সমস্যা, খুব সমস্যা। ভাইরা আমার, নজনের যুবকেরা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে, পাঁচ হুজুর কেবলার ইন্তেকালের পরে তানাদের আহালিয়া কিংবা চাচাজান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যে সমস্ত হুজুররা চলে গেছেন, তানাদের আহলিয়া চাচি আম্মাজানেরা করদিন বেরিয়ে আমাদের নসিহত করেছে। বড় দরকার তো। হুজুরির বউ নসিহত দেবে না তো কি করবে? বেটার হবে না? তারপরে দাদা হুজুর পীর কেবলার পুরো পরিবারটাই শরিয়াতের উপরে দণ্ডায়মান। একবার জোরে বলুন। নবী বলেছে চলবে না, ওটাই হলো শেষ ফয়সালা। আমার আলোচনা মাথায় ঢুকছে? যদি কোনো হুজুর, আমি মলি সাহেব এসে যদি বলি, হ্যাঁ ভাবি আপনি বলেন, বলেন, খুব সুন্দর হচ্ছে, জানতে হবে পাক্কা জিনাখোর। কথা বলছে না কেন? জানবেন কে এটা? আচ্ছা, পাক্কা জিনাখোর। নবী নিষেধ করছে, তুই বলতি ব্যাপারটা বুঝতে পারতিস না তো? নবী নিষেধ করছে, সাহাবায়ে কেরামরা নিষেধ করছে, হ্যাঁ, তাবিঈন নিষেধ করছে, আইমাই মুস্তাহিদিন নিষেধ করছে, হ্যাঁ, সালফে সালিহিন নিষেধ করছে।
আমাদের রাহবার আবু বকর নিষেধ করছে, পাঁচ হুজুর নিষেধ করছে, বসে আল্লামা হুজুর নিষেধ করছে, তুই বলতেছিস ব্যাপারটা বুঝতে, আসলে তুই হাইব্রিড। বেরিয়েছেন জায়গা থেকে, বেরিয়েছেন তো নাকি? এগুলো ডিসকাস ভালো করে আপনাদের কাছে ক্লিয়ার করছি বলি যে না কর, এতে আমার লাভ নেই, বরঞ্চ এসব নসিহত করলে কিছু না হোক সমাজের বুকে কিছু গালখিস্তি পাওয়া যাচ্ছে। বলো, কিছু মানুষের কাছ থেকে গালখিস্তি খেতে হচ্ছে না। हम किसी से डरने वाला और परवाह नहीं करते हैं, हम डरपोक नहीं है। हम किसी से डरने वाला डरपोक नहीं है, क्योंकि हम ईमान वाले ईमानदार। हम किसी से परवाह नहीं करते हैं, बल्कि सिजदा करते हैं अल्लाह के वास्ते। एक बार जोरे बोलो, एक बार जोरे बोले, ওই ईमानदार আমি নই যে তুমি হেই চমকে উঠলো। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা ছিলাম কোথায়? বিশ্বনবী সরকারে দু আলম জানিয়ে গেলেন, মহিলারা যখন স্টেজে উঠবে, তাদেরকে যখন উচ্চস্বরে কথা বলানোর হুকুম করানো হবে, তাদের কাছ থেকে যখন এইরকম আচরণ দেখবে, জানবে আল্লাহর গজবের ভিতরে তোমরা পড়ে গেছো। প্রশ্ন আসতে পারে, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তো সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, তিনি তো নসিহত দিতেন। প্রশ্ন আসবে না নাকি? সব আমি বের করলে তো আর বের করবে নাকি? প্রশ্ন আসবে না? আসবে না? অনেক হাদিসের বর্ণনা এসেছে সাংসারিক জীবনে, রাসূলুল্লাহ জীবনের সাংসারিক জীবনের যে সমস্ত হাদিসগুলো সব বর্ণনা করেছে কে? মেজরিটি সংখ্যক হাদিস বর্ণনা করেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবনের যত হাদিস, মেজরিটি সংখ্যক হাদিসকে বর্ণনা করেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো নারী ছিলেন, তাহলে এই হাদিসগুলো বুখারী শরীফে এলো কি করে? প্রশ্ন আসবে না? উত্তর হলো এটাই, আমার নবীর যত আহলিয়া আম্মাজান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ ছিলেন, তানারা সকলেই হচ্ছেন আমাদের আম্মা। একবার জোরে বলুন, কেরাম আম্মা। আপনার শাশুড়ি আম্মা যেরকম ওইরকম না, কথা বলে না। আপনার ওই মা, গর্ভধারিণী মা, ওনাকে বিবাহ করাটা যেমন হারাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়া, আমার নবীর আহলিয়াদের, আমাদের আম্মা জানদের বিবাহ করা উম্মতি মুহাম্মাদীদের জন্য হারাম। একবার জোরে বলুন। তানার গলার আওয়াজটা আমাদের জন্য হালাল না হারাম? হালাল। একবার জোরে বলুন। মাথায় ঢুকে যাও তো, আর বোঝাতে হবে? কথা বুঝতে পারেননি? অর্থাৎ আমাদের কাছে আর বাধ্যবাধকতা রইল না। তানার সিস্টেম, শরীয়তের হুকুম তিনি আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, এই কারণে যাতে আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের সাংসারিক জীবনটা যত আপনার পরিপাটি, আপনার সুন্দর হয়, সুন্দর থেকে সুন্দরতম হয়, সেই জন্য তানার কাছ থেকে নসিহত, মায়ের কাছ থেকে সন্তানের নসিহত নিতে নাজায়েজ নাই, হারাম নাই, বরঞ্চ হুকুম, শরীয়তের হুকুম নিতে হবে। একবার জোরে বলুন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যখন দেখবে নারীরা উচ্চ আওয়াজে কথা বলে, যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলে, ওই নারীগুলো ময়দানের মাহশারে লজ্জিত হয়ে যাবে। শুধু লজ্জিত নয়, ওদেরকে টেনে টেনে জাহান্নামী করা হবে। ও আমার সাহাবীরা, ওই নারীগুলোর জবানকে আমার আল্লাহ জাহান্নামার কাঁচি দিয়ে কর্তন করা হবে। ও সোনার মানিকেরা, আমি হাদিসটা বোঝাতে চেয়েছিলাম আপনাদের, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন
আলামিন হুজুর আমার গোটা জাতির উদ্দেশ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গিয়েছে, খবরদার নারীদেরকে তোমরা স্টেজে তুলবে না, তাদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজে এসে গেল ওটা জাহান্নামার রাস্তা তৈরি হয়ে যাবে। ও মুরব্বিয়ানেগণেরা, গতকালকে আমার কাছে একটা ভিডিও ফুটেজ দেয়া হয়েছে, বাংলাদেশে মহিলা বক্তা বেরিয়ে পড়েছে, তারা ওয়াজ করছে মিডিয়ার সামনে, হাজার হাজার মহিলার সামনে নসিহত করছে। ওটা দোষ নয়, ওটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, ওটার বিরুদ্ধে আমার কোনো প্রতিবাদ নয়, কিন্তু সেই মহিলার ওয়াজের মাধ্যমে গোটা পৃথিবীতে ভিডিও ভাইরাল হয়েছে। এটাই তার জন্য নসিহত করাটার জন্য হারাম ফতোয়া এসে গেছে। মহিলা বক্তা ভাড়া করবে না, লোক জায়গা দিতে পারবেন না, বুঝতে একদম সে কান্না ছাড়া ওয়াজ নেই। আজকে এই ভিডিওটা আমি দেখছিলাম যে মহিলা বক্তা ওয়াজ করে করে পাগল হয়ে যাচ্ছে, কান্না ছাড়া তার ওয়াজ নেই। আর হাদিস কি ফটাফট ফটাফট হাদিস মেতে, আমি এ তো পুরো পাহাড় কাঁপিয়ে ফেল দিচ্ছে। আল্লাহ আল্লাহ গোটা মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে কেন হবে না? যখন একটা মহিলাকে আমি শাহনাজ এখান থেকে সার্টিফিকেট দিয়ে দিলাম, এই বুখারী পড়তে পারে, পড় মাইকে বুখারী, সুন্দর কোরআন তেলাওয়াত করতে কর কোরআন তেলাওয়াত। আমি হুজুর এখানে বড় হুনু সাহেব চুপকর যদি বসে থাকি, ও এখান থেকে আমার কাছ থেকে সাহসের সার্টিফিকেট নিয়েছে না লাইনি? কথা বলছেন না কেন? এত বড় যখন আলেম থাকা অবস্থায় আমি চিল্লে যখন কোরআনের হাদিস পড়তে পাচ্ছি, তাহলে লোকের সামনে ওয়াজ করাটা আমার কোনো ফ্যাক্টর নয়। ঢোকে না, তাহলে হারাম প্রতিষ্ঠিত করলো কে? হুনু সাহেব। কথা বলে না কেন? কোন সাহেব? হুনু সাহেব। এই যত গোনা করবে ওই বক্তব্যের মাধ্যমে যত জায়গায় ভাইরাল হবে, সব গোনার হিস্সায় হুনু সাহেব পাবে। মার বাড়বে না কমবে? আবেগের বশীভূত হয়ে শরিয়াতকে জবাই করো না। সমাজে যদি ভাইরাল হতে হয়, সমাজে যদি প্রতিষ্ঠিত হতে হয়, সমাজে যদি সত্যি প্রকৃত ইসলামের খেদমত করতে হয়, তাদেরকে দ্বীনি শিক্ষার মাঝখানে দ্বীনি শিক্ষার হুকুমটাকে আগে শেখান। কথা বুঝতে পারছেন না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, আল্লাহর মাহবুব বান্দা আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয়, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তানের সংখ্যা কটা? 52টা সন্তান। তার মানে মহিলাও তাঁর ছিলেন, কন্যা সন্তান ছিল না? ছিল না। হুজুরও তো পারতেন ওর ভিতরে 18টা হোক 20টা হোক যে কন্যা সন্তান হুজুরের ছিলেন, ইচ্ছা করলে 5টাকে আলেমা বানাতে পারতেন না? পারতেন না? কথা বলে না, তুই কি চুপ করিস কেন? এই বালিশটা কেতালিয়া আসে সব সব আমার মশিউর ভাই এসে তুলবেন সব। হ্যাঁ না বলেন না? হুজুর কেবলা তাহলে বিরাট একটা ভুল করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তিনি পারলেন না। আজকে তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে নতুন সিস্টেম শেখাচ্ছ, নতুন সিস্টেম মানে শরিয়াত বাদ দিয়ে তোমার সিস্টেম। তার মানে নবী হাতি খুব একটা বাকি নি। বলো গোলাম আহমদ কাদিয়ানির রাস্তাটা ধরে ফেলেছ, বলো যে আমার 9 জন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 18 জন মিথ্যুক নবী দাবিদার করবে। কতজন? 18টা। কোন কিতাবে হয়তো বাড়তি পারে, আরো ইখতিলাফ আছে। যাই হোক, এই সব মিথ্যুক কাযযাব গুলো বেরোবে, এরা কিন্তু মূর্খ জাহেল না। আলোচনা বুঝেলেন? আমি চলে যাব, সময় হয়ে গেছে। এই যত নবী দাবিদার করবে এরা কেউ মূর্খ না, হায়ার এডুকেটেড, সব শিক্ষিত, কোরআন এবং হাদিসের বড় বড় পণ্ডিত, এরাই দাবি করবে যে আমার 9 জনের যুবকেরা। তাই আমি আপনাদের ভাই শাহনাজ এতটুকু সচেতন করতে এসেছি। ভাববেন না এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। আমি যতটুকু কথা বলেছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি অন ক্যামেরায়, যতটুকু কথা বলেছি শরিয়াতের স্বার্থে, আমাদের ঈমান বাঁচানোর স্বার্থে। কারোর বিরোধিতা করিনি। আমি একমাত্র ওয়াজ করে গেলাম ইবলিসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখন এই আমার ওয়াজ শুনে যদি কোনো মলি সাহেবের চটপটানি শুরু হয়, তাহলে জানবেন ওই মলি সাহেবের ভিতরেই ইবলিস সম্পূর্ণ বসে রয়েছে।
কথা বুঝাচ্ছেন না? আমার এই ঝাপটা যদি ইবলিসের গায়ে মারার কারণে মলি সাহেব চেল্লায়, তাহলে জানবেন ওই মলি সাহেবের ভিতরে ইবলিস কাজ করছে। আপনি প্রমাণ করুন শাহনাজ ভাই যে কটা কথা বলেছে শরিয়াতের কথা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। জোরে বলবেন না? ওটা জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশমার, রহমত যে তোমার, করুণা বেশমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান সাহেব, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারী তাকবীর। আলোচনা বাড়াবো না, ওই বড় ভাইকে বসিয়ে রেখে সম্মানীয় আমার অনেক বড়, আমার জন্ম হয়নি তখন, তখন তো ওয়াজ করে। আমি তখন আলামে আরো আয়, কথা বুঝতে পারছেন না? আলামে আরো আয়, তখন থেকে ভাইজান জলসা করে। জি, সে ভাইজানের বাড়িতে গিয়ে সেই এইরকম ছোট ডায়েরি থেকে এইরকম বড় ডায়েরি পর্যন্ত সব সাজানো রয়েছে। কি করেছো ভাই? হ্যাঁ, ফেরেশতাদের ওইগুলো দিলেই তো ওই অতীত অশান্তি হয়ে যাবে। আমার নজনের যুবকেরা এইরকম একটা মানুষ সমাজের ইসলামের দাদাফির রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করে আসছে দীর্ঘ প্রায় 50 বছর, 51 বছর খেদমত করে আসছে। সেই মানুষটাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য সমাজে ভাইরাল করা হলো কি, শুধু ভাই আপনার বাদামের খোলা বলে, বলে না? অন ক্যামেরায় বলে যাচ্ছে আমি শাহনাজ, শুধু বাদামের খোলা বলে কোনো মানুষকে বেঈমান বানাইনি, সমাজে হারাম প্রতিষ্ঠিত করিনি, এই মানুষের দ্বারা হারাম প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু তোমরা যা হুনুসুনু বেরিয়ে গেছো, সমাজে যে পরিমাণে হারাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছ, এই হারাম যদি সমাজের মানুষগুলো গ্রহণ করে নেয়, কিয়ামতের দিনে এই বাদামের খোলা বান্নেওয়ালা মানুষটা তোর আগে, বহু আগে আল্লাহ জান্নাত নসিব করবে। একবার জোরে বলে। আর তোর এই এলেম সহ তোর এই গোটা টিমটাকে জাহান্নামের বড় দরজায় পৌঁছে দেবে। কারণ
প্লেন ওয়াজ করেছে, আল্লাহর ওলিদের ঘটনা বলেছে, শরিয়াতের হুকুম কতটা বলেছে, যতটা শরিয়াত বলতে বলেছে হয়তো ততটা ভাইজান বলেননি, কিন্তু শরিয়া থেকে মানুষগুলোকে খারাপ নসিহত দেয়নি। কথা বলছেন না কেন? তোর থেকে তো অনেক অনেক দরজা বেশি, অনেক দরজা বেশি। তুই তো হাদিসের কোটেড ফাটফাট 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 করে পুরো যেন একে 47 হাদিস পড়তেছে, একদম হুড়ি গেলে আছে। আমার নজনে জমা হাদিসের এবারাত হয়তো পড়িনি, এর জন্য আল্লাহ কৈফিয়ত নেবে না, এর জন্য কৈফিয়ত নেবে। শরিয়াতের হুকুমগুলো নিজের ল্যাঙ্গুয়েজে ভাষাতে মানুষগুলোকে যদি বুঝিয়ে থাকে ওর জন্য নাজাত পাবে। একবার জোরে বলে। কিন্তু তোমার জীবনে মলি সাহেব, মলি সাহেব, তোমার জীবনে যত কোরআন হাদিস পড়েছো, যত হাদিসের ইবারাত পড়েছো, ওর ভিতর থেকে আল্লাহ কোটেট করে তোরে প্রশ্ন করবে, যে কটা পড়েছিলিস তার বিরুদ্ধে আচরণ করলি কেন? তুই আজকে বলছিস মহিলাদের কণ্ঠস্বর শোনা জেনা, জেনার গোনা, আর তুই সে তার পরের বছরে মহিলাদের স্টেজে পাশে বসিয়ে পড়াচ্ছিস, তোরে দোয়া লাগবে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? ইনশাআল্লাহ দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিস সিলসিলাকে মূল্যায়ন করার জন্য চাচা জান হুজুর কেবলারা অনেক হায়াতে রয়েছে, নেই আছে না নাই? যদি চান 90 বছরে দাদা পীর রাহমাতুল্লাহ এর হাতে বায়াত হওয়া মানুষের কাছে জানতে চাই, হায়াতে আছে আলহামদুলিল্লাহ। যদি মনে করেন না 70 প্লাস হলেই হবে, 70 বছরের মানুষও হায়াতে আল্লাহ রেখেছে ফুরফুরাত জমিনে। যদি বলেন 85 বছরের মানুষ, তিনিও হায়াতে আছে। যদি বলেন 65, তিনিও হায়াতে রয়েছে। এই সমস্ত মুরব্বিয়ান চাচা জান হুজুর কেবলাদের সহবতে বসুন, সিলসিলার নীতি আদর্শগুলোকে জানার চেষ্টা করুন। কথা বুঝতে পারছেন না? মুরব্বি হারা হবেন না। যার মুরব্বি কেউ নেই, অধিকাংশ কিন্তু ওই মুরব্বি না থাকার কারণে তার মুরব্বি শয়তান হয়ে বসে থাকে। যার মুরব্বি নেই তার মুরব্বি কিন্তু শরিয়াতের দৃষ্টিতে, কথাটা বললাম, যার পীর নেই সবক দেওয়ার, যার রাস্তা নেই, যার কোনো জায়গায় শিক্ষা অর্জন করার জায়গা নেই, ওই ব্যক্তির সবক চলে ইবলিসের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই কণ্ঠটা মৌতের আগ পর্যন্ত আল্লাহ পাক ঈমানের সঙ্গে জারি রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো একবার বলবো, একবার উচ্চ তাকবীর হবে বাপ। আমার ভাইকে বসিয়ে কথা বললাম, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হয় না নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান, আওলাদে মুসাদ্দাদুজ জামান, হাক্কানি উলামায়ে কেরামগণ, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা